আজকে একটু আরেকবার দেখি, এগুলো দেখে নে। হ্যাঁ, লিনিয়ার প্রোগ্রামিং ইন স্ট্যান্ডার্ড ফর্ম। লিনিয়ার প্রোগ্রামে প্রমাণ আকার বা আদর্শ আকার, এটা 3 রকমের থাকতে পারে। একটা বলবে যে স্ট্যান্ডার্ড ফর্ম, অথবা একবার বলবে যে হচ্ছে প্রমাণ আকার, আর আবার হচ্ছে এভাবেও থাকতে পারে যে আদর্শ আকার। তাহলে দেখেন, স্ট্যান্ডার্ড ফর্মের সাধারণ ফর্মুলা: ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ z equal to c1 x1 c2 x2 প্লাস ডট ডট cn xn সাবজেক্ট টু, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আমরা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে দেখছি, ম্যাক্সিমাইজেশনে দেখছি এখানে লেস দ্যান ইকুয়াল থাকে, আর হচ্ছে মিনিমাইজেশনের ক্ষেত্রে থাকে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম এখানে থাকবে ইকুয়াল। তাহলে a2 1 x1 a2 2 x2 প্লাস ডট ডট a2n xn ইকুয়াল টু b2। এভাবে চলতে চলতে a x1 m1 x1 m2 x2 প্লাস ডট ডট mn xn ইকুয়াল টু ba bm। তাহলে এখন এখানকার যে চলকগুলো আছে x1 x2 xn, এই চলকগুলো কি হতে হবে? সব সময় ধনাত্মক হতে হবে। এবং এখানে যেই মানগুলান থাকবে, ধ্রুবক মানগুলান থাকবে b1 b2 bm, এই মানগুলাও এখানে ধনাত্মক হতে হবে। ম্যাক্স অথবা মিনিমাইজ z ইকুয়াল টু cx সাবজেক্ট টু ax ইকুয়াল টু b, x গ্রেটার দ্যান ইকুয়াল 0 এবং b গ্রেটার দ্যান ইকুয়াল 0। এটি প্রমাণ আকার বা আদর্শ আকারের সাধারণ রূপ। তাহলে দেখেন, গত ক্লাসে আমরা ক্যানোনিক্যাল ফর্মে কিছু বৈশিষ্ট্য পড়ছি। এখন স্ট্যান্ডার্ড ফর্মেরও ওই একই রকম বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই, তারপরে আমরা অঙ্কে মুভ করব। দেখেন, প্রমাণ বা আদর্শ আকারে বৈশিষ্ট্য সমূহ: সকল শর্ত সীমাবদ্ধতা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং শর্ত সমূহকে ধনাত্মক হতে হবে। 2, সমীকরণের ডান পক্ষের মান ধনাত্মক হতে হবে। সমীকরণে এই পাশে যে মানগুলান থাকবে, এই পাশে যে ধ্রুবক মানগুলান থাকবে, এগুলো সব সময় আমাদের কি হতে হবে? ধনাত্মক হতে হবে। যদি নেগেটিভ থাকে তবে কি করতে হবে? উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে দিতে হবে। সকল চলকের মান ধনাত্মক হতে হবে। চলকগুলোর মান বলতে ওই যে ভেরিয়েবল x1 x2 ইত্যাদি বোঝাচ্ছে। উদ্দেশ্য ফাংশনকে সর্বদা ম্যাক্স জেড এ রূপান্তর করতে হবে। যদি উদ্দেশ্য ফাংশন মিন জেড এ থাকে তবে তাকে ম্যাক্স জেড অ্যাস্টিক ইকুয়াল টু মাইনাস মিন জেড। যদি উদ্দেশ্য ফাংশন ম্যাক্সিমাইজ জেড এ রূপান্তর করতে যায় তবে ওই মিন জেড কে -1 দ্বারা গুণ করতে হবে, গুণ করে লিখতে হবে। যদি xi লেস দ্যান ইকুয়াল 0 থাকে তবে তাকে xi ইকুয়াল টু মাইনাস x ড্যাশ i লিখতে হবে। আর এই x ড্যাশ i হতে হবে কি 0 চাইতে বড় হতে হবে, এই x ড্যাশ i টা ধনাত্মক হবে সব সময়। আবার যদি xi বাধাহীন বা আনরেস্ট্রিক্টেড, বাধাহীন বা রেস্ট্রিক্টেড বলে তবে xi ইকুয়াল টু লিখতে পারি x ড্যাশ i মাইনাস x ডাবল ড্যাশ i লিখতে হবে, যেখানে xi ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে এবং x ডাবল ড্যাশ i গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। যদি অসমতা xi গ্রেটার দ্যান অর ইকুয়াল di হয়, di হচ্ছে একটা কনস্ট্যান্ট ধ্রুবক মান হবে, তাহলে x ড্যাশ i ইকুয়াল টু xi মাইনাস di। আবার এখানে দেখেন, যেখানে x ড্যাশ i গ্রেটার দ্যান ইকুয়াল 0 এবং xi লেস দ্যান ইকুয়াল di হয়, তখন x ড্যাশ i ইকুয়াল টু di মাইনাস xi। এখানেও এই di টা হচ্ছে কনস্ট্যান্ট মান বা ধ্রুবক মান, যেখানে এই x ড্যাশ i গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে হবে। আবার যদি অসমতা শর্ত এভাবে, একটা সমীকরণে এরকম সর্বসম যদি দেওয়া থাকে অ্যাপ্রক্সিমেশন, এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন চিহ্ন, বাংলায় হচ্ছে সর্বসম চিহ্ন। এই চিহ্ন যদি থাকে তবে এটাকে একবার আমরা কমতি চলক দ্বারা যোগ করব, একবার আমরা বাড়তি চলক দ্বারা বিয়োগ করব, বিয়োগ করে ইকুয়াল করে 5 নেব। তাহলে এই কমতি চলক এবং বাড়তি চলকটা কি এখন আমরা সেটাই দেখব। কমতি চলক,
কমতি চলক বা ইংরেজি থেকে বলা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবল যখন অসমতা শর্তে লেস দেন অর ইকুয়াল থাকে তখন কমতি চলক বা স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হয়। যেমন এখানে এটা একটা x1 x2 প্লাস ডট x3 লেস দেন ইকুয়াল 2 আছে, হ্যাঁ। তখন এটাকে আমরা কি করব, এখানে দেখেন এখানে লেস দেন ইকুয়াল আছে, এই লেস দেন ইকুয়ালটাকে উঠাই দেওয়ার জন্য আমরা একটা কমতি চলক নেব, কমতি চলক যোগ করে এটা ইকুয়াল করে দিব। তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট x3 প্লাস s1, হ্যাঁ, ইকুয়াল টু 2। তাহলে এখানে একটা কমতি চলক যোগ করছি, যোগ করে এটা আমরা এই যে এই অসমতার শর্তটিকে সমীকরণ আকারে প্রকাশ করলাম। আবার দেখেন এখানে বাড়তি চলক হচ্ছে সার প্লাস ভেরিয়েবল। যখন অসমতা শর্তে গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তখন বাড়তি চলক বা সার প্লাস ভেরিয়েবল দ্বারা বিয়োগ করতে হয়। যেমন একটা কনস্ট্যান্ট নেই এখানে x2 প্লাস 5x3 প্লাস 4x4 ইকুয়াল টু ইকুয়াল না, এখানে গ্রেটার দ্যান আর ইকুয়াল এখানে 6। তাহলে এইটাকে আমরা এখন এখানে গ্রেটার দ্যান ইকুয়াল উঠাই দিব, গ্রেটার দ্যান ইকুয়াল উঠায় দিয়ে এখানে আমরা ইকুয়াল করব। তার জন্য ইকুয়াল যদি করতে যায় তার জন্য কি করতে হবে, এখানে সার প্লাস ভেরিয়েবল একটা নিব, নিয়ে সেটাকে বিয়োগ করে দিব। 2x2 প্লাস 5x3 প্লাস 4x4 মাইনাস s1 ইকুয়াল টু 6। ভাইয়া এখানে কমতি চলক এবং বাড়তি চলক বুঝতে পারছেন কি? বুঝতে পারছি। যখন আমাদের কনস্ট্যান্ট বলে সাবজেক্ট, এই যে এখানে এই যে সাবজেক্টের এখানে এই যে এই চিহ্নের পরিবর্তে লেস দ্যান ইকুয়াল এবং গ্রেটার দ্যান ইকুয়াল, হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল আর গ্রেটার দ্যান ইকুয়াল ইকুয়াল করব, তখন আমরা এই যে একবার হচ্ছে কমতি যদি লেস দ্যান ইকুয়াল থাকে তবে কমতি চলক দ্বারা যোগ করব, এখানে যদি গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তবে বাড়তি চলক দ্বারা বিয়োগ করে আমরা এখানে ইকুয়াল করব, মানে কি এটাকে সমীকরণ আকারে প্রকাশ করব। তাহলে দেখেন এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হবেন। অঙ্ক আচ্ছা, এখান থেকে একটা অঙ্ক উঠাই, যে কোনো একটা অঙ্ক, হ্যাঁ।
তাহলে এখানে মিন জেড ইকুয়াল টু -3x1 plus 4x2 minus 2x3 plus 5x4 subject to 4x1 minus x2 2x3 minus x4 equal -2 x1 plus x2 3x3 minus x4 less than equal 14 minus 2x1 plus 3x2 minus x3 plus 2x4 greater than equal 2 x1 greater than equal 0 x2 greater than equal 0 x3 less than equal 0 এবং x4 বাধাহীন। এটাকে বলছে আদর্শ বা প্রমাণ আকারে প্রকাশ করো। এরকম প্রত্যেকটা অঙ্কে লিখে দেওয়া থাকবে যে এরকম একটা ফাংশন দেওয়া থাকবে, ফাংশন দিয়ে বলবে যে এটাকে আদর্শ অথবা ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করো। এইটাকে আমরা আবার ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করতে পারি, কিন্তু এখানে আপনাদের অঙ্কে লিখে দেওয়া থাকবে যে সমস্যাটিকে ক্যানোনিক্যাল অথবা আদর্শ আকারে প্রকাশ করতে বলবে। তাহলে এখন আমাদের এই সমস্যাটিকে সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে এখানে, হ্যাঁ, এখানে যে শর্তগুলো থাকবে এখানে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের দেখেন এই চলক গুলান x1 greater than equal 0 এটা ঠিক আছে, x2 greater than equal 0 এটা ঠিক আছে। দেখেন এখানে x3 less than equal 0 আছে আর এখানে x4 বাধাহীন আছে। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের এই x3 এবং x4 কে greater than equal 0 করতে হবে। মানে কি এখানে দেখেন এগুলা হচ্ছে এই যে 0 চাইতে ছোট আছে আর x4 বাধাহীন আছে, মানে কি এগুলা x3 greater than equal 0 নাই, x4 greater than equal 0 নাই। এই জন্য আমরা এখন এই দুটা নিয়ে কাজ করব, কারণ এই দুটো তো ঠিকই আছে, এই দুটো হচ্ছে 0 চাইতে বড়, ধনাত্মক তো আছে এই দুটা। তাহলে সর্বপ্রথম ফাংশন আমরা যখন এই সমস্যাটিকে সমাধান করব সর্বপ্রথম নিচের দিকে খেয়াল করব, এখানে যা থাকে থাক, হ্যাঁ, এগুলাতে আগে লক্ষ্য রাখবো না, সর্বপ্রথম নিচের দিকে আমরা খেয়াল করব। খেয়াল করে দেখব যে সকল ধ্রুবক কি ফাংশন ভেরিয়েবল গুলান যদি 0 চাইতে বড় থাকে তবে সেগুলাকে কাজ করব না। যদি এরকম থাকে যে x3 less than equal 0 আছে, x4 বাধাহীন আছে, বাধাহীন বলতে এটা হলো এর এমনও থাকতে পারে যে আনরেস্ট্রিক্টেড, হ্যাঁ, রেস্ট্রিক্টেড এরকম দেয়া থাকতে পারে, বাংলায় বাধাহীন আর ইংরেজি হচ্ছে আনরেস্ট্রিক্টেড। তাহলে আমরা প্রথমে কি করব দেখেন এখানে সলিউশন, তাহলে ধরি, তাহলে দেখেন এখানে x3 less than equal 0 আছে, তাহলে আমাদের এখানে শর্ত কি দেওয়া ছিল, এই যে এখানে কন্ডিশন দেওয়া ছিল যে দেখেন এখানে যদি xi less than equal 0 থাকে তবে তাকে কি করতে হবে, xi equal to minus x dash i করতে হবে, আর এই x dash i যেটা হবে সেটা হতে কি হতে হবে, 0 চাইতে অবশ্যই বড় হবে। তাহলে দেখেন এখানে তাহলে এখানে x3 আছে less than equal 0, তাহলে এখানে লিখবো যে x3 equal to minus x dash 3, হ্যাঁ, আর এই x dash 3 টা কি হবে, greater than equal 0 হবে। এবং দেখেন এটার কাজ আমাদের শেষ। এখন এখানে বলছে x4 বাধাহীন, তাহলে x4 বাধাহীন বলতে আমাদের এখানে বৈশিষ্ট্য কি ছিল দেখেন, এখানে যদি xi বাধাহীন হয় তবে বাধাহীন অথবা আনরেস্ট্রিক্টেড হয়, তবে আমরা কি করতে পারি, xi equal to x dash i minus x double dash i
লিখতে হবে, যেখানে xi ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল 0 এবং x ডাবল ড্যাশ i গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। তাহলে আমরা এখানে সমান লিখতে পারি, এখানে x4 ইকুয়াল টু লিখতে পারি x ড্যাশ 4 মাইনাস x ডাবল ড্যাশ 4। এখানে x ড্যাশ 4 গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে এবং x ডাবল ড্যাশ 4 গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে হবে। তারপরে দেখেন এখানে এখন দেখবো আমাদের এখন এখানে কাজ শেষ। তাহলে এখন কি করতে হবে আমাদের, এখন এই যে উদ্দেশ্য ফাংশনের দিকে লক্ষ্য রাখতে হবে। উদ্দেশ্য ফাংশনটা কি ম্যাক্স জেডে আছে না মিন জেডে আছে? যদি মিন জেডে থাকে তবে কি করব, দেখেন এখানে ম্যাক্স জেড অ্যাস্ট্রিক লিখবো। হ্যাঁ, ম্যাক্স জেড অ্যাস্ট্রিক ইকুয়াল টু মাইনাস মিন জেড। যেহেতু এখানে মিন জেড আছে, তাহলে মিন জেডে আমরা যদি ম্যাক্স জেডে রূপান্তর করতে যাই তবে সেটাকে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে এইটাকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে দেখেন এখানে কত আসতেছে, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 3x1 প্লাস মাইনাসে -4x2 মাইনাস মাইনাসে প্লাস 2x, না না এখানে যে আমাদের এখানে দেখেন এখানে আমরা কি পাইছি, x3 ইকুয়াল টু মাইনাস x3 পাইছি। তাহলে এখানে আমরা এখন বসাই দিব x3 এর জায়গায় কি বসাই দিব, মাইনাস x3। হ্যাঁ, তাহলে দেখেন এখানে যদি x3 এর জায়গায় মাইনাস x3 বসাই দিই তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস x3 আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস x3। হ্যাঁ, এখানে দেখেন প্লাস, তাহলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5। এখানে x4 সমান সমান কি পাইছি আমরা, x4 সমান সমান x ড্যাশ 4 মাইনাস x ডাবল ড্যাশ 4। আর এখানে আমাদের কমতি চলক এবং বাড়তি চলক যোগ করতে হবে। দেখেন এখানে চলক এবং বাড়তি চলক যোগ করা হচ্ছে শর্ত। এখানে দেখেন এখানে ইকুয়াল আছে, মানে কি এখানে আর যোগ করতে হবে না। এখানে অঙ্কে মাইনাস ছিল একটা। হ্যাঁ, এখানে দেখেন এখানে ইকুয়াল আছে, তবে এটাকে আমরা আর কোনো দিকে কনভার্ট করবো না, শুধু কি উভয় দিকে। এখানে যেহেতু মাইনাস আছে এটা সবসময় কি হতে হবে, ধনাত্মক হতে হবে। এই জন্য এটাকে আমরা -1 দ্বারা গুণ করলে এটা ধনাত্মক হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কাজ করতে হচ্ছে না, যেহেতু এখানে ইকুয়াল আছেই। তাহলে দেখেন এখানে লেস দ্যান ইকুয়াল আছে, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আছে। তাহলে কি করব, এখানে ওই যে উদ্দেশ্য ফাংশনে একটা 0s1 হচ্ছে নিব এবং 0s2 নিব। যেহেতু এখানে দুইটা কনস্ট্যান্ট হচ্ছে আমাদের, একটা লেস দ্যান ইকুয়াল একটা গ্রেটার দ্যান ইকুয়াল। তারপরে দেখেন তাহলে এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি তবে কি হবে, x1 মাইনাস 4x2 মাইনাস 2x3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5x4 মাইনাস মাইনাসে প্লাস 5x ডাবল ড্যাশ 4 প্লাস 0s1 প্লাস 0s2। হ্যাঁ, তারপর দেখেন এখন আমরা কি করব, সাবজেক্ট টু। এখানে মাইনাস আছে, এখানে ইকুয়াল আছে, এটা কি আমাদের আর কনভার্ট করতে হবে না। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কি করতে হবে, এখানে সবসময় কি হতে হবে, ডান পক্ষটা সবসময় ধনাত্মক হতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা কি করব, এখানে ধনাত্মক করতে গেলে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখেন -4x1 মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস x2, এখানে আবার হচ্ছে -2। তাহলে x3 সমান সমান আমরা জানি হচ্ছে -x3। দেখেন তাহলে x ড্যাশ, এখানে -x3 আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস x3। আবার হচ্ছে এখানে মাইনাস মাইনাসে প্লাস x4 আর মাইনাস x ডাবল ড্যাশ 4 ইকুয়াল টু, দেখেন এখানে আমাদের ইকুয়াল আছে, তাহলে কি করব, এখানে 0s1 লিখবো প্লাস 0s2 ইকুয়াল টু
2। তারপরের লাইনে দেখেন, পরের লাইনে x1 লিখতেছি, x1 এখানে প্লাস x2 তাহলে এখানে হচ্ছে x3 আছে, তাহলে x3 সমান সমান আমরা লিখতে পারি মাইনাস x'3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3x'3, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস x4 সমান সমান x'4 মাইনাস x'4, তাহলে x'4 মাইনাস x'4। এখানে দেখেন কত আছে, এখানে লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে কি একটা কমতি চলক যোগ করব। হ্যাঁ, এখানে যেহেতু লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে এখানে s1 প্লাস 0s2। আপনারা চাইলে 0s2 লিখতে পারেন, নাও লিখতে পারেন। আপনারা যদি মনে করেন যে এখান থেকে আমরা শেষ করব, এখান থেকে শেষ করতে পারবেন। হ্যাঁ, কারণ 0s2 মানে কি, জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করলে সেটা জিরোই হয়। তাহলে আমরা এখন এই যে এখানে ইকুয়ালটা দেখেন, লেস দ্যান ইকুয়ালের জন্য আমরা কি নিলাম, s1 নিলাম, নিয়ে এটাকে আমরা এখন ইকুয়াল করব, ইকুয়াল 14। তারপরে দেখেন দ্বিতীয় ফাংশন মাইনাস 2x1 প্লাস 3x2, তাহলে এখানে দেখেন মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে যেহেতু মাইনাস x'3, তাহলে x3 সমান সমান লিখতে পারি x প্লাস x'3 প্লাস 2। এই যে x4 এর জায়গায় আমরা x'4 মাইনাস x'4, 2 x'4 মাইনাস x'4, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, তাহলে আমরা প্রথমে s1 একটা, হ্যাঁ s1 নিছি, তাহলে এখানে এখন প্রথম কি করব, এটা দ্বিতীয় সমীকরণ যেহেতু, তাহলে এখানে 0s1 করব, আর এখানে মাইনাস s2 করব, কারণ যেটা এখন আমরা এখানে নিচ্ছি যেহেতু এটা 2 নাম্বার সমীকরণ, এই জন্য এটা একক হবে আর এইটা আমাদের ভ্যানিশ হবে। হ্যাঁ, ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু এখানে 2 আছে, 2। তাহলে দেখেন এখন আমাদের এই যে চলকগুলান কি হতে হবে, x1 x2 এগুলা কি জিরো চাইতে বড় আছে, x3 x4 এখানে বাধাহীন আছে, তাহলে এই x3 x4 সমান সমান এখানে কি পাইছি, এখানে x'3 গ্রেটার দ্যান ইকুয়াল 0 হইছে, x4 গ্রেটার দ্যান ইকুয়াল 0, x'4 গ্রেটার দ্যান ইকুয়াল 0। এখন আমরা ওগুলাই লিখবো যে x1 গ্রেটার দ্যান ইকুয়াল 0, x2 গ্রেটার দ্যান ইকুয়াল 0, x'3 গ্রেটার দ্যান ইকুয়াল 0, x'4 গ্রেটার দ্যান ইকুয়াল 0 এবং x'4 গ্রেটার দ্যান ইকুয়াল 0, s1 গ্রেটার দ্যান ইকুয়াল 0, s2 গ্রেটার দ্যান ইকুয়াল 0। আপনারা এখন এই যে এই ফাংশনটা আছে, এই ফাংশনটাকে সাজিয়েও লিখতে পারেন। হ্যাঁ, যে আপনারা যদি এরকম রাখেন তবেও হবে, আবার যদি মনে করেন যে আবার একবার আমরা সাজিয়ে লিখবো তাহলেও হবে। তা দেখেন আমি আরেকবার সাজিয়ে লিখে দিচ্ছি, এটাকে আরেকবার সাজাচ্ছি। তাহলে হচ্ছে এখানে max z asterisk equal to 3x1 minus 4x2 minus 2x'3 minus 5x'4 plus 5x'4, 0s1 0s2। এই উদ্দেশ্য ফাংশনে যখন আমরা এই যে কমতি চলক এবং বাড়তি চলক নিচ্ছে সবগুলা কি হতে হবে, জিরোই হতে হবে, এগুলা একক মান এখানে দিব না। একক মান কখন দেব, একক মান হচ্ছে যখন আমরা কনস্ট্যান্টে, যখন সাবজেক্ট টু এর যে ফাংশন গুলো আছে তখন সেগুলাতে আমরা একক মান বসাবো। হ্যাঁ, তাছাড়া উদ্দেশ্য ফাংশনে এগুলো হচ্ছে জিরোই হবে, 0s1 0s2, মানে এগুলার কোনো একক মান থাকবে না এখানে। সাবজেক্ট টু minus 4x1 plus x2 2x'3 plus x'4 plus minus x'4 plus 0s1 plus 0s2 equal to 2, x1 plus x2 minus 3 x dash minus 4 x dash plus minus plus 4 x double dash
প্লাস s1, এখানে যেহেতু দেখেন এখানে লেস দ্যান ইকুয়াল ছিল, তাহলে এখানে একক মান s1 বসবে এবং 0 হচ্ছে ইকুয়াল টু 14 minus 2x1 3x2 x dash 3 plus 2x dash 4 minus plus a minus 2x double dash 4 plus এখানে 0s1, যেহেতু এটা দ্বিতীয় কনস্ট্যান্টের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় কনস্ট্যান্টের কাজ যখন করব তখন প্রথম চলকটা হচ্ছে 0 হবে এবং দ্বিতীয় চলকটা একক হবে, তাহলে মাইনাস s2, যেহেতু এখানে বাড়তি চলকের কথা বলা হয়েছে এই জন্য এখানে মাইনাস হয়েছে, ইকুয়াল টু 2, x1 greater than equal 0, x2 greater than equal 0, x dash 3 greater than equal 0, x dash 4 greater than equal 0, x double dash 4 greater than equal 0, s1 greater than equal 0, s2 greater than equal 0. এটাই আমাদের নির্ণয় প্রমাণ আকার, প্রমাণ বা আদর্শ আকার। আদর্শ আকার। ভাইয়েরা মাইক্রোফোন অন করেন। হ্যাঁ ভাই, কি প্রথমে একটু বোঝাই দেন। ভাই প্রথমে একটু বোঝাই দেন। হ্যাঁ, কোথায় একটু বলেন। প্রথমেই সব ধরে থেকে এখানে হ্যাঁ ভাই দেখেন, এটা আমাদের সমস্যা। তাহলে আমাদের প্রথমে এই সমস্যা সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে নিচের দিকে। দেখেন x1 greater than equal 0, এইটা ঠিক আছে। x2 greater than equal 0, এইটা আমাদের কি আগের উদাহরণ অনুযায়ী এগুলো আমাদের ঠিক আছে। ঠিক আছে। এখানে দেখেন x3 less than equal 0 আছে। হ্যাঁ, তাহলে এখানে যদি x3 less than equal 0 থাকে, তাহলে আমাদের কি শর্তগুলান হচ্ছে এখানে যতগুলান ভেরিয়েবল থাকবে সবগুলান 0 চাইতে বড় হতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে যে x3 less than equal 0, আবার এখানে দেওয়া আছে x4 হচ্ছে বাধাহীন। তাহলে আমাদের এই দুটাকে নিয়ে প্রথমে কাজ করতে হবে, এই x3 এবং x4 কে নিয়ে কাজ করব। তাহলে x3 সমান সমান আমরা কি লিখতে পারি, যদি x3 less than equal 0 থাকে তবে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে x3 equal to minus x dash 3, আর এই x dash 3 greater than equal 0 হবে। তাহলে আমাদের এটা আমাদের আগের শর্ত ফুলফিল করছে, তাহলে এটা আমাদের এখানে কাজ শেষ। তারপরে জি দেখেন ভাই। এখানে x4 বাধাহীন, তাহলে x4 বাধাহীন বললে আমরা এভাবে লিখতে পারি x4 equal to x dash 4 minus x double dash 4। হ্যাঁ, যদি যখনই বলবে যে কোনো একটা চলক যদি বলে যে বাধাহীন, তখন আমরা ওই চলক সমান সমান লিখতে পারি x dash 4 minus x double dash 4। তাহলে দেখেন এই x dash 4 greater than equal 0 এবং x dash x double dash 4 greater than equal 0। হ্যাঁ, তারপরে দেখেন এই আমাদের এই যে নিচের কাজ এখানে শেষ। কোন ফাংশন যখন আমরা সমস্যা সমাধান করব তখন সর্বপ্রথম দেখতে হবে নিচের দিকে যদি ঠিক থাকে তবে আমরা ফাংশন শুরু করব, আর যদি নিচের দিকে ঠিক না থাকে তবে আমরা সেগুলা কাজ করে নেব প্রথম অবস্থায়। তারপর এখানে লক্ষ্য রাখবো, দেখেন এখানে আমাদের উদ্দেশ্য ফাংশনটা সবসময় কি হতে হবে, ম্যাক্স জেড হতে হবে, কিন্তু এখানে আছে কি মিন জেড। হ্যাঁ, যদি মিন জেড থাকে সেটাকে কি করতে হবে, ম্যাক্স জেড এ রূপান্তর করতে হবে। হ্যাঁ, ম্যাক্স জেড এ রূপান্তর করতে হবে, আর ম্যাক্স জেড করার জন্য এইটাকে এই যে উদ্দেশ্য ফাংশন দ্বারা গুণ করতে হবে। দেখেন এখানে মাইনাস মিন জেড করছি, এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে প্লাস 3x1, এখানে প্লাস মাইনাস তারপর দেখেন এখানে এই যে x সিরিজ সমান মাইনাস x ডে সিরিজ, তাহলে দেখেন এখানে মাইনাস আছে, এখানে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস
আর এখানে আবার মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে হুম। হ্যাঁ। তারপর দেখেন আবার প্লাস মাইনাসে এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস। আর x4 সমান সমান আমরা x4 ড্যাশ মাইনাস x ডাবল ড্যাশ 4, তাহলে আমরা এই যে x4 সমান সমান x4 এর জায়গায় এই মানটা বসিয়ে দেব, x4 x ড্যাশ 4 মাইনাস x ডাবল ড্যাশ 4। আর এখানে 0s1 এবং 0s2 এগুলো হচ্ছে এই যে এখানে দেখেন এখানে দুইটা কনস্ট্যান্ট আছে, এখানে যতগুলো কনস্ট্যান্ট থাকবে তার জন্য আমরা এই যে 0s1 0s2 0s3, এখানে দেখেন তিনটা আছে, তিনটা কনস্ট্যান্ট আছে না, তাহলে তিনটা কনস্ট্যান্টের মধ্যে এখানে দেখেন এখানে ইকুয়াল আছে, এই জন্য আমরা এখানে এক্সট্রা করে আর হচ্ছে s3 নিতে হচ্ছে না, যেহেতু এটা আমাদের সমাধান করে দেওয়া আছে। শুধু এটাকে কি করতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে এখানে ধনাত্মক হয়ে যাচ্ছে, তাহলে এই যে এটা তো ইকুয়াল আছে, এই জন্য আমরা এখানে কমতি চলকও নিচ্ছি না, বাড়তি চলকও নিচ্ছি না। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এইটা হলো লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে লেস দ্যান ইকুয়াল থাকলে কি করতে হবে, কমতি চলক নিতে হবে, কমতি চলক যোগ করতে হবে। এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, তাহলে কি করতে হবে, এটাকে আমরা বাড়তি চলক দ্বারা কি করব, বিয়োগ করব। তাহলে দেখেন এখন আমাদের কি করতে হবে, যেহেতু এখানে ইকুয়াল আবার এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে এটা এই ডান পক্ষে সবসময় কি হতে হবে, ধনাত্মক হতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে কি করব, এখানে -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা গুণ করলে দেখেন এখানে -4x1 x2, তাহলে এই যে এখানে দেখেন x3 প্লাস 2x3 আছে, তাহলে এই যে x3 সমান সমান x3 পাইছি, তাহলে এই x3 এর জায়গায় -x3 বসাই দেব। আবার x4 সমান সমান এখানে এই যে x4 x ডাবল ড্যাশ 4 বসাই দেব। মোট কথা হচ্ছে যে x3 এবং x4 যেখানেই আছে সেখানে x3 এবং x4 এর মানগুলান আমরা বসাই দিব। জি ভাই, বুঝতে বুঝতে পারছেন? পারছি। জি ভাই। জি ভাই, মান বসাই দিলে ঠিক আছে। ভাই আমি একটা হ্যাঁ। কোশ্চেন করতে চাই, এই যে সাবজেক্ট এর দ্বিতীয় নাম্বার লাইনে যে আমরা কমতি চলক আর বাড়তি চলক বসিয়েছি, এখানে শুধু কমতি চলক যোগ করার ক্ষেত্রে s1 দিলে হবে না, মানে s1 দিয়ে 0s2 টা দিতে চাচ্ছি না। ভাইয়া এখানে দেখেন, এখানে যেহেতু আমাদের নিচে দুইটা কনস্ট্যান্ট আছে না, একটা জি জি, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল আর একটা গ্রেটার দেন ইকুয়াল। হ্যাঁ, হুম হুম। কিন্তু এখানে আমাদের ইকুয়াল আছে, তাহলে এই দুটো কনস্ট্যান্টের জন্য আমরা কি একটা s1 পাবো আর একটা s2 পাবো। প্রথমটার জন্য s1 পাবো, দ্বিতীয়টার জন্য s2 পাবো। আচ্ছা আচ্ছা, এরকম যদি আরেকটা ইকুয়েশন থাকতো তাহলে আমরা s3 ব্যবহার করতাম। হ্যাঁ, s3 ব্যবহার করতাম। তার মানে দেখেন পরের শুধুমাত্র অঙ্কটা যেটা আমাদের যেটা যোগ করতে হবে সেটা রেখে বাদ বাকিগুলোকে মানে 0 দিয়ে আর কি লেখা লাগবে। এরকম 0 দ্বারা করবো। পরবর্তী মানে আরেকটা অঙ্ক এখানে করলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ বলেন, বলেন কি জানতে? সমস্যা নাই, ঠিক আছে, মানে আমি ওই লাইনটাই বলতে চাচ্ছিলাম যে কমতি চলক যোগ করার ক্ষেত্রে s1 টা রেখে দেবো আর বাদ বাকি যা থাকবে 0s2 s3 এইভাবে মানে লিখলেই হবে। হ্যাঁ, সবগুলো 0 করে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন পরবর্তী আরেকটা অঙ্ক করে দেখেন। ভাই লিনিয়ার প্রোগ্রামের প্রথম অধ্যায় কি লাগবে না? ভাই লাগবে, ওটাই আমি করাই দিব, সমস্যা নাই। আচ্ছা ভাই। আমি চাচ্ছি যে এই যে আমাদের এই প্রোগ্রাম গুলান দ্বারা আর সামনের দিকে আমাদের এগুলাই, এই জন্য আর কি যেটা শুরু করলে আমাদের অধিকাংশই হবে, এই জন্য আমি এটাই শুরু করছি। কারণ এই প্রথম অধ্যায় অন্যান্য অধ্যায় সম্পর্ক নেই। বুঝতে পারছেন? জি ভাই। আর এই দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে আমাদের হচ্ছে 12-13 পর্যন্ত আমাদের এগুলাই করতে হবে। ওকে, ঠিক এই আছে জন্য ভাই। আমি এই অধ্যায় 2 থেকে শুরু করছি। দেখেন
আরেকটা অঙ্ক করি এখানে, তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেখানে সমস্যা প্রশ্ন করবেন, সমস্যা নাই। ম্যাক্স জেড 3x1 plus 2x2 plus 5x3 subject to 2x1 minus 3x2 less than equal 3, x1 plus 2x2 plus 3x3 greater than equal 5, 3x1 plus 2x3 less than equal 2, x1 greater than equal 0, x2 greater than equal 0, x3 unrestricted অথবা বাধাহীন। তাহলে দেখেন আমাদের এই সমস্যাটিকে প্রথমে লক্ষ্য রাখতে হবে। প্রথমে আমরা নিচের দিকে লক্ষ্য রাখবো। x1 greater than equal 0, এটা ঠিক আছে, এটাকে আমাদের করতে হবে না। x2 greater than equal 0, এটাও ঠিক আছে। কিন্তু এখানে দেখেন x3 আনরেস্ট্রিক্টেড বলছে, তাহলে x3 আনরেস্ট্রিক্টেড বলার কারণে কি করতে হবে, x3 ইকুয়াল টু আমরা লিখতে পারি, তাহলে এখানে লিখবো ধরি x3, যদি x3 হচ্ছে আনরেস্ট্রিক্টেড তবে কি x'3 x ডাবল ড্যাশ 3। হ্যাঁ, তাহলে আমাদের নিচের কাজ এখানে শেষ। দেখেন এখানে আমাদের নিচের কাজ শেষ, যেহেতু x1 greater than equal 0 আছে, x2 greater than equal 0 আছে, শুধু আমাদের x3 টাই কি কনভার্ট করতে হবে। x3 ছিল আনরেস্ট্রিক্টেড, তাহলে আবার হচ্ছে ফাংশনে z আছেই, তাহলে এটাকে আমাদের আর কি কনভার্ট করতে হবে না, ম্যাক্স জেড আছে মানে ম্যাক্স জেডই থাকবে। ম্যাক্স জেড ইকুয়াল, তাহলে হচ্ছে 3x1 প্লাস x2 প্লাস x3 সমান সমান, দেখেন আমরা এখানে x3 সমান x'3 মাইনাস x ডাবল ড্যাশ 3, আমরা এখানে এই x3 জায়গায় এটা বসাই দিব, মাইনাস x ডাবল ড্যাশ 3। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে, দেখেন এখানে কয়টা আমাদের কনস্ট্যান্ট, x2 এর পরে কয়টা কনস্ট্যান্ট, এখানে একটা দুইটা তিনটা কনস্ট্যান্ট থাকে, ততগুলো কি করব আমরা চলক এবং বাড়তি চলক নেব, মানে 0s1 এটার জন্য s1, এটার জন্য s2, এটার জন্য s3। হ্যাঁ, দেখেন সাবজেক্ট এ কয়টা কনস্ট্যান্ট আছে, এখানে তিনটা কনস্ট্যান্ট আছে, একটা দুইটা তিনটা, তাহলে প্রথমটার জন্য কি করব 0s নেব, দ্বিতীয়টার জন্য আমরা কি করব s2 নেব, তৃতীয়টার জন্য আমরা s3 নেব, যেহেতু এখানে তিনটা কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে এখন আমরা লিখতে পারি 0s1 প্লাস 0s2 প্লাস 0s3 সাবজেক্ট টু 2x1 মাইনাস 3x2। তাহলে দেখেন আমাদের হচ্ছে এখানে আবার এই চলকগুলো একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখানে x1 x2 x3 আছে, কিন্তু দেখেন এখানে 2x1 মাইনাস x2 দেওয়া আছে, কিন্তু এখানে x3 না, তাহলে কি করতে হবে, x3 যেহেতু নাই সেটাকে কি করতে হবে, আমরা 0 দ্বারা গুণ করে দেব, প্লাস 0 নেব, 0 নিয়ে x3 মান কত, x3 সমান সমান আমরা কত পাইছি, x3 মাইনাস x ডাবল ড্যাশ 3। কারণ দেখেন এটা 0 সঙ্গে গুণ করে, তাহলে এই যে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে 0ই হবে, তাহলে আর লিখতে হচ্ছে না। হ্যাঁ, যদি এখানে কোনো ভেরিয়েবল না, ক্ষেত্রে আমরা কি করব 0 দ্বারা গুণ করব। এখানে
x1 এবং x2 পর্যন্তই আছে, এখানে x3 নাই। কিন্তু আমাদের উদ্দেশ্য ফাংশনে কি ছিল, x1 ছিল, x2 ছিল, x3 ছিল। কিন্তু দেখেন এখানে সাবজেক্ট কনস্ট্যান্ট এখানে x3 নাই, তবে কি করব, সেটাকে আমরা নিব ঠিকই কি 0 দ্বারা গুণ করে দেব। তারপর এখানে আমাদের সব কি আছে, লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে কি করতে হবে, একটা কমতি চলক যোগ করব। এখানে কমতি চলক, তাহলে প্রথম কনস্ট্যান্টের জন্য s1 যেহেতু, তাহলে এখানে s1 টা একক হবে, আর বাকিগুলো কি হবে, 2 প্লাস 0s3 ইকুয়াল টু 3। তারপরে দেখেন x1 2x2 প্লাস 3, এই x মাইনাস x, তাহলে এইটা এখন দেখেন গ্রেটার দ্যান ইকুয়াল আছে, এই গ্রেটার দ্যান জন্য আমাদের কি নিতে হবে, কমতি চলক না বাড়তি চলক নেব, এটার জন্য আমরা যে ইকুয়াল আছে যে বাড়তি চলক করতে হবে, বিয়োগ করব। তাহলে এখানে বাড়তি চলক, যেহেতু এটা কি দ্বিতীয় কনস্ট্যান্ট, তাহলে এখানে প্রথম কনস্ট্যান্টের জন্য আমরা s1 টা একক হয়েছে, তাহলে দ্বিতীয় কনস্ট্যান্টের জন্য আমরা 0s1 করব, আর যেহেতু ওখানে গ্রেটার দ্যান ইকুয়াল ছিল, তাহলে বাড়তি চলক দ্বারা বিয়োগ করব, তাহলে s2 এবং 0s3 ইকুয়াল টু 5। তারপরে দেখেন যে 3x1, এখানে আবার দেখেন এখানে 3x1 প্লাস 2x3 আছে, এখানে x2 এর পদ নাই, তাহলে x2 এর পদ নাই, সেহেতু আমরা কি করব, এখানে 0 দ্বারা গুণ করে দিব, 0x2 করব, তাহলে 0x2 প্লাস 2x3 সমান সমান আমরা পাইছি হচ্ছে x3 মাইনাস x ডাবল ড্যাশ 3। তাহলে দেখেন এইটা এখানে এখানে এই চিহ্ন কি আছে, এখানে লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে লেস দ্যান এর জন্য আমরা কমতি চলক দ্বারা যোগ করব। কমতি চলকের আবার হচ্ছে দেখেন এটা কত নাম্বার কনস্ট্যান্ট, তৃতীয় নাম্বার কনস্ট্যান্ট, মানে কি s3 একক হবে, আর এটা কি হবে, 0 হবে। তাহলে হচ্ছে 0s1 প্লাস 0s2 প্লাস s3 একক ইকুয়াল টু কত হবে, এখানে দেওয়া আছে 2। এখন আমরা লিখতে পারি x1 greater than equal 0, x2 greater than equal 0, x3 x dash 3 greater than equal 0, x double dash 3 greater than equal 0। এখানে s1 greater than equal 0, s2 greater than equal 0, s3 greater than equal 0। আপনারা যদি মনে করেন যে আমরা এখানে আমাদের প্রোগ্রামটি শেষ করে দেব, তাহলে শেষ করতে পারেন। আবার যদি মনে করেন যে এটা আমরা সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখতে বলতে কি এখানে দেখেন এই যে 5 এখানে দুইটার সাথেই আছে, তাহলে এগুলা গুণ করে দিব, হ্যাঁ, গুণ করে দিয়ে আলাদা ভাবে লিখতে পারি। দেখেন আবার max z equal to x1 plus 2x2 plus 5x dash 3 minus 5x double dash 0s1 0s2 plus 0s3 subject to 2x1 minus 3x2 plus এখানে 0 x dash 3 minus 0 x double dash 3 s1 0 s2 0 s3 x1 plus 2x2 plus 3 x dash 3 plus minus 3 x double dash 3 plus 0 s1 minus 2 plus 0 s3 equal to 5, 3x1 0 x2 2x dash 3 minus 2x double dash 3 0 s1 plus 0 s 0 s3 equal to 2, x1
0, x greater than equals 0, x3 dash greater than equals 0, x double dash 3 greater than equals 0, s1 greater than equals 0, s2 greater than equals 0, s3 greater than equals 0. অতএব নির্ণয় প্রমাণ বা আদর্শ আকার। ভাইরা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। আরেকবার একটু প্রথমের দিকে কি করেন তো বুঝাই দেন আরেকবার একটু প্রথমে। তাহলে এখানে আমাদের সমস্যা ম্যাক্স জেড 3x1 2x2 5x3 এখানে 2x minus 3x2 less than equal 3 এখানে x1 plus x2 plus 3x3 greater than equal 5 এখানে x1 plus 2x3 less than equal 2 তাহলে দেখেন এখানে x1 greater than equal 0 x2 greater than equal 0 x3 unrestricted আছে। তাহলে সমাধানের জন্য সর্বপ্রথম কোথায় লক্ষ্য রাখতে হবে? আমরা এইখানে লক্ষ্য রাখবো। তাহলে দেখেন এখানে x1 greater than equal 0 এটাকে আমাদের কোনো কাজ করতে হবে না, x2 greater than equal 0 আছে তাহলে এটাও আমাদের কোনো কাজ করতে হবে না, যেহেতু এখানে x3 greater than কি আনরেস্ট্রিক্টেড আছে তাহলে কি করতে হবে? আনরেস্ট্রিক্টেড অথবা থাকে তবে সেটাকে আমরা কি করব? দেখেন এখানে এই যে x3 সমান সমান মাইনাস x3 মাইনাস x ডাবল ড্যাশ 3 সমান সমান আমরা এটা লিখতে পারি। তারপরে দেখেন আমাদের প্রথম কাজ শেষ। এখানে প্রোগ্রাম সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে কাজ শেষ করলাম। এখন দ্বিতীয় স্টেপে এখানে দেখতে হবে যে উদ্দেশ্য ফাংশনটা কি আছে, ম্যাক্স জেড আছে নাকি মিন জেড আছে। তাহলে দেখেন এখানে উদ্দেশ্য ফাংশনটা ম্যাক্স জেড আছে, তাহলে আমাদের এটা আর কোনো কিছু করতে হবে না, ম্যাক্স জেড আছে মানে ম্যাক্স জেড হবে। হ্যাঁ, যদি মিন জেড থাকতো তবে কি করতাম? ম্যাক্স জেড রূপান্তর করতাম। ম্যাক্স জেড রূপান্তর করতে গেলে মিন জেড থেকে কি করতাম? -1 দ্বারা গুণ করতাম। কিন্তু এখানে ম্যাক্স জেডই আছে, তাহলে ম্যাক্স জেড আর কোনো রূপান্তর করতে হবে না। এখন এখানে লক্ষ্য রাখেন যে এখানে দেখেন এই সাবজেক্টে কয়টা কনস্ট্যান্ট আছে? এখানে 3টা কনস্ট্যান্ট, 3টা। 1 2 3। এই প্রথমটার জন্য s1 নিব, দ্বিতীয়টার জন্য s2 নিব, তৃতীয়টার জন্য s3 নিব। হ্যাঁ, হ্যাঁ ভাই, দেখেন এখানে 3টা কনস্ট্যান্টের জন্য 3টা আমরা একটা s1 s2 s3। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখন এই যে ম্যাক্স জেড ইকুয়াল টু 3x1 প্লাস 2x2, এই x3 এর মানটা এখন আমরা ওই বসাই দেব এখানে। x3 সমান কত পাইছি? তাহলে এখানে দেখেন 0s1 0s2 0s3 আর ম্যাক্স জেডে কোনো একক মান বলবো না, আমরা দ্বিতীয় এবং বাড়তি নেব সেগুলো কি 0 দ্বারাই গুণ করছি। ভাই এটা বুঝতে পারছি। পরে দেখেন সাবজেক্ট দেখেন 2x1 minus 3x2। দেখেন এখানে আমাদের উদ্দেশ্য ফাংশনে ছিল x1 x2 x3, এখানে x1 3x2, তাহলে x3 না কি করতে হবে? 0 x3 করতে হবে, 0 দ্বারা x3 কে গুণ করতে হবে। এখানে দেখেন আমি তাই করছি, 0 দ্বারা x3 কে গুণ করছি। তাহলে এই প্রথম কনস্ট্যান্টের জন্য আমরা s1, তাহলে এই s1 টা একক হবে আর বাকি s2 s3 হবে 0 হবে। তাহলে প্রথম কনস্ট্যান্ট যেহেতু লেস দ্যান ইকুয়াল তাহলে আমাদের কিন্তু চলক দ্বারা যোগ করতে হবে। আর প্রথম কনস্ট্যান্টের জন্য s1, তাহলে s1 টা একক আর বাকি দুইটা কি 0 হবে।
ইকুয়াল টু s3। এইভাবে x1 টু x2 প্লাস 3, তাহলে x3 এর জায়গায় আমরা x3 মাইনাস x ডাবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল ছিল, গ্রেটার দ্যান ইকুয়াল ছিল দ্বিতীয় কনস্ট্যান্টের জন্য কি ধরছি, প্রথমের জন্য s1, দ্বিতীয় জন্য s2, কনস্ট্যান্টের জন্য s3। হ্যাঁ, তাহলে এখানে দ্বিতীয় কনস্ট্যান্ট একক হবে, s1 s3 কি হবে, 0 হবে। দেখেন এখানে দ্বিতীয় কনস্ট্যান্ট একক করছি, যেহেতু এখানে গ্রেটার দ্যান ইকুয়াল ছিল, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল ছিল, এই জন্য মাইনাস হয়েছে। আর বাকি দুইটা 0 করছি, তাই ইকুয়াল টু 5। তারপরে দেখেন কনস্ট্যান্ট নিয়ে কাজ করবে, এখানে লেস দ্যান ইকুয়াল ছিল, x1 আছে, x2 নাই, তাহলে x2 নাই এর জন্য কি হবে, 0 দ্বারা গুণ করতে হবে, 0 x2। আর এই x3 জায়গায় x ড্যাশ 3 মাইনাস x ডাবল ড্যাশ 3 গুণ করে দেব। দেখেন এখানে 3x1 0x2 প্লাস 2, এখানে দেখেন যে 0 কোনো কিছু দ্বারা গুণ করলে কি হয়, 0ই হচ্ছে, তাহলে 2। আর x3 এর জায়গায় আমরা এই যে x ড্যাশ 3 মাইনাস x ডাবল ড্যাশ 3 বসাবো। যেহেতু এটা তৃতীয় কনস্ট্যান্ট, মানে কি এটা হলো s3 বসাতে হবে, s3 একক হবে আর বাকি দুটো কি হতে হবে, 0 হতে হবে, ইকুয়াল টু 2। এখন এখান থেকে যে ভেরিয়েবল গুলো কি করতে হবে, এটা দেন করতে হবে। হ্যাঁ, x1 গ্রেটার দ্যান ইকুয়াল 0, x2 গ্রেটার দ্যান ইকুয়াল 0, x3 গ্রেটার দ্যান ইকুয়াল 0, x2 গ্রেটার দ্যান ইকুয়াল 0, x3 গ্রেটার দ্যান ইকুয়াল 0। এইটাকে আমি এখন সাজিয়ে লিখছি। ভাই আর কোনো প্রশ্ন আছে? না ভাই, বুঝতে পারছি। অনেক সুন্দর বুঝতে পারছি ভাইয়া। প্রশ্ন আমার একটা, যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ওই ভাই, শর্তগুলো দরকার। জি আরেকবার বলেন। না, অঙ্কগুলো করার ক্ষেত্রে ওই শর্তগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে সূত্রের মতো। হ্যাঁ, আমি যে বৈশিষ্ট্যগুলো লিখছি এই বৈশিষ্ট্যগুলো এটা কি পিডিএফ আকারে ওই গ্রুপে দিবেন? হ্যাঁ, আচ্ছা, নোট করে নিলে সুবিধা হয় আর কি। ক্লাস ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আরো দুই একটা অঙ্ক ক্লিয়ার হবে। দিকগুলো একটু স্পষ্ট করে দিন। আপনারা ফ্রি আছেন? জি ভাই, ফিরে আসি, সমস্যা নেই। দেখেন আর দুই একটা সব সমস্যা ক্লিয়ার হয়। তাহলে কি স্ট্যান্ডার্ড ফর্ম বুঝতে পারছেন? চ্যানেল ফর্ম নিয়ে আলোচনা করতে পারি কি? জি ভাইয়া, শুরু করেন। আরেকটা স্ট্যান্ডার্ড করে পড়া, আরেকটা হচ্ছে আমরা ইয়ে করব, কেননিক্যাল। দেখেন আরেকটা স্ট্যান্ডার্ড ফর্ম করি, হ্যাঁ, তাহলে যদি সমস্যা থাকে তবে ক্লিয়ার হবেন। এখন যে অঙ্কটা করব এই অঙ্কটা আসছিল 2011 এবং 2014-তে। তাহলে দেখেন এখানে max z max equal to 3x1 plus 2x2 plus 5x3
subject to 2x1 3x2 3 0 x1 2x2 plus x3 24 x1 minus 5 x2 6 x3 NUH 2011-14 x1 equal 0 x2 এবং x3 বাধাহীন। দেখেন আমরা এখন এখানে এইটা সমাধান করব। তাহলে এই যে প্রোগ্রামটার সমস্যা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে প্রথম অবস্থায় নিচের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখেন এখানে x1 greater than equal 0 আছে, তাহলে এটা আমাদের কোনো কাজ করতে হবে না। এখানে দেখেন x2 এবং x3 বাধাহীনের কথা বলছে, তাহলে আমাদের x2 এবং x3 আমাদের কাজ করতে হবে। তাহলে ধরি x2 equal to x dash 2 minus x double dash 2, যেখানে x dash 2 greater than equal 0, x double dash 2 greater than equal 0। আবার x3 equal to x dash 3 minus x double dash 3, যেখানে x dash 3 greater than equal 0, x double dash 3 greater than equal 0। তাহলে প্রথম স্টেপে আমাদের শেষ। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে দেখেন max z আছে, তাহলে max z আছে, এটাকে আমরা max z এ রূপান্তর করব। max z ই থাকবে, তাহলে 3x1 প্লাস এখানে x2 সমান সমান আমরা x dash 3 minus x double dash 3 পাইছি, তাহলে এই প্লাস 2 এই x2 জায়গায় আমরা এইটা বসাই দিব, x2 dash minus x2 double dash x double dash 2 ডাবল ড্যাশ, হ্যাঁ প্লাস আবার হচ্ছে এই যে x3 সমান এই যে x dash 3 minus x dash 3, এখানে আমরা প্লাস 5 x dash 3 minus x double dash 3। তাহলে ভাই দেখ এখানে কয়টা কনস্ট্যান্ট আছে, একটা দুইটা তিনটা, তিনটা। তাহলে এইটা হলো s1, এটা হলো s2, এটা s3। হ্যাঁ তাহলে আমরা এখন এখানে 0 x1 নিব, 0 x2 s2 প্লাস 0 s3 হ্যাঁ এইখানে এই যে s1 টা নিব, প্রথম কনস্ট্যান্ট s1 একক হবে, দ্বিতীয় কনস্ট্যান্টের জন্য s2 একক, তৃতীয় কনস্ট্যান্টের জন্য s3 একক, আর বাকিগুলান কি হবে, 0 হবে। তাহলে দেখেন এখন 2x1 প্লাস 3x2 minus x double dash 2, যেহেতু এখানে x2 আছে, তাহলে যেখানে আমাদের x2 x3 থাকবে সেখানে আমরা x2 আর x3 পরিবর্তে আমরা এই মানগুলো বসাইছি, এই দুইটা x dash 3 x double dash 3। তাহলে দেখেন এখানে প্রথম কনস্ট্যান্ট মানে কি, প্রথম কনস্ট্যান্টের জন্য s1 কি হবে, একক হবে। তাহলে যেহেতু এখানে লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে প্লাস s1, আর বাকিগুলা এই যে s2 s3 0 হবে, s3 equal to 40। তারপরে এই 4x1 2 minus 2x minus x double dash 2,
প্লাস এক্স থ্রি এক্স থ্রি মাইনাস এক্স ডাবল থ্রি। এখন দেখেন এখানে দ্বিতীয় কনস্ট্যান্টে এস টু একক হবে, এস ওয়ান এস থ্রি 0 হবে, তাহলে 0 এস ওয়ান। এখানে লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে কি হবে, এই যে টুটা হবে প্লাস হবে 0 এস থ্রি ইকুয়াল 24 x1 minus 5 x s2 x double s2 minus 6 x s3 minus x double s3। তাহলে দেখেন তৃতীয় কনস্ট্যান্টে s3 একক হবে আর s1 s2 0 হবে, তাহলে 0 s1 প্লাস 0 s2। এখানে দেখেন এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, তাহলে কি করতে হবে, বাড়তি চলক দ্বারা বিয়োগ করতে হবে। মাইনাস s3 ইকুয়াল টু 2, x1 greater than equal 0, x2 greater than equal 0, dash 2 greater than equal 0, greater than equal 0, x dash 3 greater than equal 0, s1 greater than equal 0, greater than equal 0, x3। আপনারা যদি মনে করেন যে আমরা এখানেই উত্তর লিখে দিব, এখানেও লিখতে পারেন, আবার অথবা এটাকে সাজিয়েও লিখতে পারেন, আমাদের কাজ এখানে শেষ। যদি মনে করেন এখানে শেষ করতে পারেন, আবার এটাকে যদি আবার সাজিয়ে লিখতে চান তাহলে সাজিয়ে লিখতে পারবেন। হ্যাঁ, এটা এরকমই থাকুন একটা ধরে। আচ্ছা, তাহলে দেখেন আজকে আমরা ফর্ম শেষ করি। গত ক্লাসের হচ্ছে এখন ক্যানোনিক্যাল এবং ক্যানোনিক্যালের ম্যাক্সিমাইজেশন আর হচ্ছে মিনিমাইজেশন টাইপ দেখি। এখন আমরা ক্যানোনিক্যাল ফর্ম নিয়ে আলোচনা করব। নিচের এলবিপি পিকে ক্যানোনিক্যাল আকারে ম্যাক্স জেড কোন x1 plus x2 subject to x1 plus x2 5 x1 x2 3 x1 greater than equal 0 unrestricted। বাধাহীন। স্ট্যান্ডার্ড ফর্মের মতোই এই যে ক্যানোনিক্যাল ফর্মের ম্যাক্সিমাইজেশন টাইপ এবং মিনিমাইজেশন টাইপের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো প্রায় হুবহু একই, স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রেও যা ওই ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রেও এক হয়, কিন্তু একটু ভিন্নতা আছে। ভিন্নতা বলতে কি, আমাদের এই যে ক্যানোনিক্যাল ফর্মে এটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন টাইপ, তাহলে ম্যাক্সিমাইজেশন টাইপ যখন হবে তখন সবগুলান এখানে এই যে চিহ্নগুলান কি হতে হবে, লেস দ্যান আর ইকুয়াল হতে হবে।
আর যখন এটা যদি মিনিমাইজেশন টাইপ থাকতো তাহলে সবগুলান চিহ্ন এখানে গ্রেটার দ্যান ইকুয়াল হবে। যদি ম্যাক্সিমাইজ থাকে এখানে ম্যাক্স জেড হয় তবে সবগুলান কি হতে হবে লেস দ্যান ইকুয়াল হতে হবে। আর যদি মিন জেড হয় তাহলে এটাকে আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে এটা যেহেতু এখন হচ্ছে ম্যাক্স জেড, হ্যাঁ, তাহলে এটা আমরা কি করব সবগুলান এখানে এই যে চিহ্নগুলান কি করতে হবে লেস দ্যান ইকুয়াল করতে। তার এখন কি লক্ষ্য রাখবো, সর্বপ্রথম লক্ষ্য রাখবো এই যে নিচের দিকে এখানে দেখেন x1 গ্রেটার দ্যান ইকুয়াল 0 আছে এবং x2 আনরেস্ট্রিক্টেড আছে। তাহলে আমরা ঠিক আছে x2 টা ঠিক নাই, এই জন্য আমাদের কি করতে হবে ধরি x2 x dash 2 minus x double dash 2, যেখানে x dash 2 greater than equal 0, x double dash 2 greater than equal 0. max z, তাহলে x1, তাহলে এই যে x2 এর মানটা এখানে আমরা বসাই দিব প্লাস x dash 2 minus x double dash 2। এখানে কিন্তু আপনাদের হচ্ছে s1 s2 এগুলান যোগ করতে হবে না, হ্যাঁ, শুধু স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে আমরা স্ল্যাক ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল যোগ এবং বিয়োগ করব, কিন্তু ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে সারপ্লাস ভেরিয়েবল এবং স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হবে না, এখানে যা আছে এরকমই রাখবো। ভাই ওইখানে যে 2x2 আছে 2 লেখা লাগবে না 2 এটা তো আমরা হচ্ছে এই দেখেন এটা ম্যাক্স জেড এ যা আছে ম্যাক্স জেড হচ্ছে ও আচ্ছা ভাই x1 বুঝতে পারছি আর হচ্ছে x2। ভাই এখন বুঝতে আমরা পারছি সাবজেক্ট নিয়ে কাজ করব, তাহলে সাবজেক্ট x1 plus 2 x dash 2 minus x double dash 2। তাহলে দেখেন এখানে লেস দ্যান ইকুয়ালি আছে, তাহলে এটা আমাদের এই সমস্যাটি ম্যাক্স জেড আছে, তাহলে সবগুলান চিহ্ন এখানে লেস দ্যান ইকুয়াল করতে হবে। তাহলে এটা লেস দ্যান ইকুয়াল আছে মানে কি লেস দ্যান ইকুয়ালি থাকবে, লেস দ্যান ইকুয়াল 5। হ্যাঁ, তাহলে এটার আর পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখেন এখানে আবার কি আছে গ্রেটার দ্যান ইকুয়াল আছে না, তাহলে যদি গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তবে কি করতে হবে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে আমরা এই চিহ্নটাকে চেঞ্জ করে নিব। তাহলে উভয় পক্ষে যদি -1 দ্বারা গুণ করি তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 3x1, এখানে মাইনাস x dash 2 মাইনাস x ডাবল dash 2। তাহলে এখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে যে লেস দ্যান ইকুয়াল -3। যেহেতু আমাদের হচ্ছে সমস্যাটি ম্যাক্স জেডে আছে এই জন্য ম্যাক্স জেডে কি হতে হবে লেস দ্যান ইকুয়াল হতে হবে। তাহলে সবগুলান চিহ্ন আমরা কি করব লেস দ্যান ইকুয়ালে রূপান্তর করব। তাহলে যেখানে দেখবো আমাদের হচ্ছে কি আছে গ্রেটার দ্যান ইকুয়াল আছে সেইটাকে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব, গুণ করে ওই চিহ্নটাকে আমরা লেস দ্যান ইকুয়ালে কনভার্ট করব। তাহলে x1 greater than equal 0, x dash 2 greater than equal 0, x dash double dash 2 greater than equal 0। আবার এটাকে আমরা এখন সাজিয়ে লিখবো, আমরা প্রোগ্রাম এখানে যদি শেষ করতে চান শেষ করতে পারবেন, সমস্যা নাই। আবার max z equal to x1 x dash 2 minus x double dash 2 subject to x1 plus 2 x dash 2 plus minus 2 x double dash 2 is then 5, 3x1 minus x dash 2 minus minus a plus x double dash 2 less than equal -3। তাহলে x1 greater than equal 0, x dash 2 greater than equal x double dash 2 greater than equal 0। ভাই এখানে আমাদের প্রোগ্রাম শেষ, বুঝতে পারছেন এটা? জি ভাই জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ভাই প্রশ্নের এলএলপি দ্বারা কি বোঝাইছে?
এলএলপি দ্বারা বোঝাচ্ছে এখানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং হ্যাঁ, প্রবলেম, প্রবলেম। LINE লিনিয়ার পি প্রোগ্রামিং প্রবলেম, PROB। এর শর্টে আমরা এলপি ক্লিয়ার। তাহলে এখন আমরা আরেকটা মিনিমাইজেশন টাইপ। এটা তো আমরা ম্যাক্সিমাইজেশন টাইপ করলাম। এখন মিনিমাইজেশন টাইপ করি, তাহলে হবে। Mean z equal to x1 to x2 to x3 is to x1 minus 4 to x2 3 6 x1 less than equal 0 x2 greater than equal 0 x3 বাধাহীন। তাহলে সলিউশন এখানে আমরা প্রথমে নিচের দিকে লক্ষ্য রাখবো। নিচের দিকে হচ্ছে x1 less than equal 0 আছে, তাহলে এটা আমাদের কি করতে হবে? গ্রেটার দ্যান ইকুয়াল 0 করতে হবে। এখানে x2 গ্রেটার দ্যান ইকুয়াল 0 আছে, মানে এটা ঠিক আছে, এটাকে আমরা আর কাজ করব না। এখানে x3 বাধাহীন আছে, তাহলে প্রথমে আমরা এটা নিয়ে কাজ করব। x1 less than equal 0 আছে, সেহেতু কি করব? ধরি x1 equal to minus x-1, যেখানে x-1 greater than equal 0 এবং x3 বাধাহীন আছে, তাহলে x3 নিয়ে কাজ করব। x3 equal to x-3 minus x-3, যেখানে x-3 greater than equal 0, x-3 greater than equal 0। এখন mean z equal to, তাহলে x1 এর মানটা আমরা এখন এই যে x1 এ বসাই দেব। তাহলে 2, যেহেতু এখানে x1 এ মাইনাস x1 আছে, তাহলে এখানে সামনে একটা মাইনাস হবে, মাইনাস x-1 মাইনাস x2 আছে, তাহলে x3 সমান সমান আমরা পাইছি এটা, তাহলে প্লাস 2 x-3 মাইনাস x-3 সাবজেক্ট টু। এখানে দেখেন ইকুয়াল আছে, হ্যাঁ, যখন কোনো কনস্ট্যান্ট ইকুয়াল থাকবে, তাহলে ইকুয়াল যদি থাকে তবে এটা একবার আমরা কি লেস দ্যান ইকুয়াল করব, একবার গ্রেটার দ্যান ইকুয়াল টাইপ করব। তাহলে এটাকে যদি আমরা লেস দ্যান ইকুয়াল টাইপ করি একবার, মাইনাস x1, তাহলে মাইনাস প্লাস এখানেও প্লাস হয়ে যাবে, তাহলে x-1 এখানে প্লাস x2, তাহলে এখানে প্লাস তার সামনে হয় না, হ্যাঁ, দিব না, প্লাস x-3 মাইনাস x-3, তাহলে একবার কি লেস দ্যান ইকুয়াল টাইপ করব, একবার গ্রেটার দ্যান ইকুয়াল টাইপ করব। তাহলে এটা একবার লেস দ্যান ইকুয়াল করলাম, -4, আবার
plus x2 plus x dash 3 minus x double dash 3 greater than equal minus 4। তাহলে দেখেন এখানে এখন দ্বিতীয় কনস্ট্যান্ট নিয়ে কাজ করব। দ্বিতীয় কনস্ট্যান্ট এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, তাহলে মিনিমাইজেশন যখন হবে তখন কি হতে হবে, মিনিমাইজেশন জেড হলে এটাকে আমরা সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালে কনভার্ট করব। তাহলে দেখেন এখানে মাইনাস এক্স ড্যাশ 1 প্লাস x2 মাইনাস এক্স ড্যাশ 3 মাইনাস এক্স ডাবল ড্যাশ 3, যেহেতু এখানে লেস দ্যান ইকুয়াল আছে তাহলে এটাকে যদি আমরা গ্রেটার দ্যান ইকুয়ালে কনভার্ট করি তবে কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল -6, তাহলে এইটা যেখানে যেখানে কি মাইনাস ছিল সেখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। হ্যাঁ, তাহলে x1 x dash 1 greater than equal 0, x2 greater than equal 0, x dash 3 greater than equal 0, x double dash 3 greater than equal 0। এখন আমাদের কাজ শেষ হয় না, দেখেন এখানে আরেকটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে এইটাকে আমরা এখন গ্রেটার দ্যান ইকুয়ালে কনভার্ট করব। এটা গ্রেটার দ্যান আছে তাহলে এটাকে আমরা কনভার্ট করব না। তাহলে তৃতীয় পরের পেজে দেখি min z minus 2x dash 1 minus x2 plus 2x dash 3 minus 2x double dash 3 subject to x dash 1। তাহলে দেখেন এইটা আমাদের কি আছে, লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে আমাদের কনভার্ট করতে হবে গ্রেটার দ্যান ইকুয়ালে। গ্রেটার দ্যান ইকুয়ালে যদি কনভার্ট করি তবে কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। -1 করলে এখানে কি হবে, মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে কি এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস minus x2 minus x dash 3 plus x double dash 3 greater than equal 4, x dash 1 plus x2 plus x dash 3 minus x double dash 3 then equal -4। এটা যা ছিল তাই লিখলাম, এখন এটাও যা আছে তাই লিখবো সেম, x dash 1 2 x dash 3 minus x double dash 3 greater than equal -6, x dash 1 greater than equal 0, x2 greater than equal 0, x3 dash greater than equal 0, x double dash 3 greater than equal 0। নির্ণয় ক্যানোনিক্যাল ফর্ম। ভাইয়েরা আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া বুঝতে পারছি, একটু ওই সাবজেক্ট এর প্রথম আর দ্বিতীয় নাম্বার লাইনটা একটু বলবেন আরেকবার। সাবজেক্টের প্রথম লাইন দেখেন এখানে যখন ইকুয়াল থাকবে, হ্যাঁ ইকুয়াল থাকলে একবার লেস দ্যান ইকুয়াল টাইপ করব, একবার এই ফাংশনটাকে একবার হচ্ছে লেস দ্যান ইকুয়াল টাইপ করলে দেখেন এখানে শুধু আমি কি করছি, এই যে মানগুলো বসিয়ে দিয়েছি, এই যে x1 সমান সমান কত পাইছি এখানে -x, এখানে এই যে মাইনাস মাইনাস প্লাস আর x3 সমান x3 আর এখানে একবার লেস দ্যান ইকুয়াল একবার গ্রেটার দ্যান ইকুয়াল করছি, তাহলে আমাদের হচ্ছে মিনিমাইজেশন আছে, তাহলে থাকলে মিনিমাইজেশন থাকলে গ্রেটার দ্যান ইকুয়াল করতে হবে। এখানে যে চিহ্নগুলো থাকবে
সেগুলো আমাদের গ্রেটার দ্যান ইকুয়ালে কনভার্ট করতে হবে। আচ্ছা ভাইয়া, তাহলে দেখেন এই এটা কি লেস দ্যান, কেমিক্যাল এটাকে আমরা গ্রেটার দ্যান ইকুয়ালে কনভার্ট করছি। গ্রেটার দ্যান ইকুয়ালে কনভার্ট করতে গেলে উভয় পক্ষে -1 দ্বারা করতে হবে। হ্যাঁ, গুণ করতে হবে। প্রথম ক্লাসে এগুলো সব বৈশিষ্ট্য লিখে দিয়ে আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, দেখি আমি দেখে নেবো না। কিন্তু আমি বলতেছিলাম ভাইয়া, ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রেও কি আপনার এই ইকুয়াল চিহ্ন থাকলে একই একই কাজ করতে হবে, মানে গ্রেটার দেন ইকুয়াল আর একবার লেস দেন আর ইকুয়াল নেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই কাজ করতে হবে। ওকে ভাইয়া, ঠিক আছে। শুধু ক্ষেত্রে আমাদের এই যে মিন যেহেতু এখানে গ্রেটার দ্যান হচ্ছে, আর ম্যাক্স ক্ষেত্রে হবে লেস দ্যান। ম্যাক্স জেড লিখে লিখবো যে হচ্ছে লেস দ্যান। ঠিক আছে, তখন এই যে চিহ্নগুলো সবগুলো আমাদের লেস দ্যান ইকুয়াল হবে। ঠিক আছে ভাইয়া। তাহলে ভাই আজকে ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে। আজকে কি রাত্রে ক্লাস নেবেন? হ্যাঁ, ক্লাস নেব, সমস্যা নাই। নিউমেরিক্যালে ক্লাস নেব। আমি গ্রুপে অ্যানাউন্স করে দিব, সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো থাকেন। আচ্ছা, ভালো থাকেন আপনারাও। ঠিক আছে, থ্যাংক ইউ।